হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হতে চলেছে একটা বিশেষ ব্লগ। তোমাদের সকলকে গুড মর্নিং জানাই। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু অনেক ভালো আছি। তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য। তো চলো, এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30। তো 7:30 থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আজকে কিন্তু দুটো স্পেশাল দিন। এক হচ্ছে রথযাত্রা। তো ভিডিওটা আমার কাছে অনেক দিন থেকে পড়েছিল, সময়ের অভাবে তোমাদেরকে দিতে পারিনি। তো চলো, আর একটা স্পেশাল দিন জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। তো সকালবেলা চলে এসেছিলাম আমি এখানে ফুল তুলতে। আর আমাদের এখানে কিন্তু সবুজটা আমার ভীষণ ভালো লাগে। দেখো, গাছের পাতায় যে সবুজ, গাছের পাতায় রোদের আলো সকাল সকাল দেখতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। কত সুন্দর লাগছে দেখো। তো আজকের পুরো দিনটা তোমাদের সবটাই শেয়ার করব, সুতরাং ব্লগটা আমার পুরো দেখতে থাকো। আমি এখানে ফুল নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর যেহেতু অনেকটা সকালবেলা উঠেছিলাম, আমার কিন্তু সব বাসি কাজ মিটে গেছে। আর এখানে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমার ঠাকুরের সিংহাসনটা শেয়ার করে দিলাম। আর এখানে পুজো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি এখানে তাতানকে রেডি করাতে এসেছিলাম। তো এত সকালবেলা তাতান কোথায় যাচ্ছে? তাতান যাচ্ছে এখন আঁকার স্কুলে। যেহেতু ও 2 সপ্তাহের মতন ছুটি হয়ে গেছিলো, তাই ওকে আর আজকের দিনটাতে ছুটি করাইনি। কারণ আমার ভুলবশত কারণে 2 সপ্তাহ ছুটি হয়ে গেছে। আবার স্যার গিয়েছিল বেড়াতে, তার জন্য 2 সপ্তাহের মতন ছুটি দিয়েছিল। তো যাই হোক, এখানে তাতান বাড়ি এলেই তারপর আমি বেরোবো। আর ওকে আর বাড়িতে নেব না, মানে ওকে রাস্তা থেকে ওখান থেকে নিয়ে নেব। আর এখানে তাতানকে খাবার গুলে দিচ্ছিলাম। ও সকালবেলা কমপ্ল্যান খায়, তো কমপ্ল্যানের সঙ্গে বিস্কুট দিয়ে দিলাম। আর খাওয়ার শেষে কিন্তু তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসতে যাবে আঁকার স্কুলে। তো আজকে যেহেতু রবিবারে এমনিতে ছুটিই থাকে তোমার দাদাভাইয়ের কাজ। তো তার জন্য ওকে ড্রয়িং ক্লাসে তোমার দাদাভাই দিয়ে আসতে যায়, নিয়ে আসতে যায়। আর এখানে তাতানকে একদম রেডি করেই পাঠিয়ে দিলাম। তো চলে যাওয়ার পরে আমি এখানে চলে আসলাম বিছানাটা গোছাতে। তো সব কাজ আমার মিটে গেছে। আর এখানে শুধু বিছানাটাই পড়ে আছে। দেখো সুন্দর। তো আমি এখানে সুন্দর করে আমার বিছানাটাকে গুছিয়ে রাখলাম। আর আমার সবথেকে বড় কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে বিছানা তোলা। তো আমি বিছানা তুলতে তুলতে এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখছো, ভিডিও করার চক্করে আমার চাটা কিন্তু পড়েই গেল গ্যাসের উপরে। তো চলো, চাটা এবার খাওয়া দাওয়ার পর একদম দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেখানে যাব তার উদ্দেশ্যে। তো তোমার দাদাভাই যেহেতু যাবে না, আমাকে একা একাই যেতে হবে। আর ওখান থেকে তাতানকে নিয়ে নেব। তো তাতানকে তোমার দাদাভাই আনতে চলে গিয়েছিল। ওর যেহেতু 11টার সময় করে ছুটি হয়, তো 11টার সময় করে ওকে আনতে গিয়েছিল। আর আমি দেখো আমাদের বাড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে যেহেতু কানায় কানায় জল হয়ে গেছে, তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। আর এখানে দেখো সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমি কিন্তু হাঁটতে হাঁটতে, সবুজ দেখতে দেখতে আর হোঁচট খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের পাড়া থেকে আর একটু দূরে। আর খানিকক্ষণ হাঁটলেই কিন্তু আমাদের বাজারের রাস্তায় চলে আসব। তো আমাদের পাড়া থেকে বাজারটা অবধি আমাদের কিন্তু হেঁটেই যেতে হয়, কারণ এখানে কোনো টোটো পাওয়া যায় না। তো বাজার থেকে যারা আমার বাড়িতে আসে তারা কিন্তু টোটো পেয়ে যায়, কারণ ওটা রোড যেহেতু, আর এটা পাড়ার রাস্তা। যাই হোক, এখানে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম মিষ্টির দোকানে। তো এটা হচ্ছে আমাদের বাজারের মিষ্টি, একদম কালী মন্দিরের পাশেই তোমরা পেয়ে যাবে। তো এই মিষ্টির দোকান থেকে এখন মিষ্টি নিয়ে নেব। তো তোমার দাদাভাই চলে এসেছিলো, তোমার দাদাভাই কিনে দিচ্ছিল। আর আমি পাশে দাঁড়িয়েছিলাম আর মিষ্টিগুলো দেখছিলাম, বুঝলি। মিষ্টিগুলো দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছিল, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো আমাদের টোটোটা চলে এসেছে অবশেষে। তো আমরা টোটোয় উঠে পড়লাম। আর আজকে যেহেতু রথের দিন, সেই জন্য কিন্তু রোডটা প্রচণ্ড জ্যাম আর ভিড়ও ছিল। তো এখানে টোটোতে মাত্র আমরা ছিলাম 3জন। তো মানে অপর সিটে একটা দাদা বসেছিল, আর তার পাশে তার পাশে সিটটাতে আমি আর তাতান বসেছিলাম। তোমাদের দাদাভাই যেহেতু যায়নি। তো এখানে সবুজ দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম দেখো আমার দিদির বাড়ি। তো এখানে কিন্তু দিদি দেখছিলাম গিয়েই ঠাকুর ঘরে। তো আমি তাই ঠাকুরকে স্মরণ করে আর একটু ক্যামেরাও করে নিলাম। দিদি এখানে দিদির গোপালকে সেবা দিচ্ছিল। তো অনেকক্ষণ থেকেই পুজো করছিল, সেবাটা এখানে দিতে দিতে। তো তারপরে বলল যে ওদের ওখানে যেহেতু হরি ঠাকুর আছে, তো হরি ঠাকুরকে ওরা স্মরণ করেই সব কাজ করে।
তো তার জন্য ওনার মানে দিদির শাশুড়ি, তারপরে এখানে কিন্তু আরও সবাই উপস্থিত ছিল যারা আত্মীয়রা আছে, কারণ আজকে তো দিদির শ্রাদ্ধ। আজকের দিনটা কিন্তু এরকম দিন প্রতিটা মেয়েরই আসে, আর এইরকম দিন কিন্তু প্রতিটা মেয়েই অনুভূতি করতে পারে, আর কিন্তু খুব ভালো লাগে। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল প্রতিটা মেয়ের। তো এখানে ওর দিদির শাশুড়ি ওদের হরি ঠাকুরের গোড়াতে জল দিয়ে বাতাসা নুট দিয়ে তারপরে সব কাজ করতে হয়। তো এই হরি ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত। তো তারপর এখানে দেখো সব কিছু দিদির শাশুড়ি সব গুছিয়ে দিয়েছিল, প্রতিটা থালায় মিষ্টি, মানে যেগুলো দিতে হয় আর কি, তেলে ভাজা মিষ্টি, চাল কড়াই ভাজা, সব রকম জিনিস, শাড়ি কাপড় গয়না, যে যেমন পেরেছে সবাই সব রকম নিয়ে এসেছে। তো তারপর এখানে দেখো দিদিকে স্বাদ খাওয়ানোর জন্য বসানো হচ্ছিল। তো আমার একটাই আফসোস যে দিদিকে বলেছিলাম একটু সাজিয়ে দেবো, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। অনেকটা দুপুর হয়ে গেছিলো, যার জন্য তাড়াহুড়োতে সবটা হয়ে গেছে আর কি। তো চলো ভিডিওটা আমার সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। এখানে দিদিকে স্বাদ খাওয়ানোর পর দেখো আমি দুপুরবেলা একদম চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এখন কিন্তু ঘড়িতে প্রায় 2:30-3টের মতন বেজে গেছে। তো এখানে কিছুজন মানে সব প্রথমে বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছিল, তারপর আমরা বড়রা বসেছি। তো আমি বসেছি, আমার পিসি, দিদি, এরা সবাই খেতে বসেছিলাম। তো চলো দেখো আমাদের মেনুতে কী আছে। এখানে ভাত, আলু ভাজা, পটল ভাজা আর পটল আলুর তরকারি আর লেবু, তারপরে এখানে দিয়ে দেবে ডাল। তো ওখানে দিদিকে ডাল দিচ্ছিল, তো আমাদের এদিকেও আসবে ডাল দিয়ে। তারপরে চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। যা জোর খিদে পেয়েছিল না, আর বলার মতন নয়। তো চলো এখানে খাওয়া দাওয়াটা, পাঁপড় ভাজার মিষ্টি খেয়ে খাওয়া দাওয়াটা আমি শেষ করলাম। আর এখানে দেখো তোমাদেরকে কিছু ছবি শেয়ার করছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির পুরো ফুল টিম। আর এখানে এটা দিদির শাশুড়ি, ওইদিকে আমাদের মানু, এটা হচ্ছে দিদির মেয়ে। তো এইগুলো কটা ছবি আমি তুলেছিলাম, তো সেই ছবিগুলোই তোমাদেরকে শেয়ার করলাম। আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো ভিডিওটা আমার এখান পর্যন্তই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে বাজে বিকাল 5টা। তো দিদিদের এখানে এই ফার্স্ট বছর আমি রথ দেখলাম, না হলে আমাদের রানীহাটিতে আমি রথের মেলায় যাই। তো এখানে কিন্তু অনেক রথ বেরিয়েছিল, মানে 8টা-9টার মতন। তো সবগুলো তো তোমাদেরকে শেয়ার করা যাবে না, তো যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভিডিওতে ভালোবাসা দাও। আরও নতুন কন্টেন্ট আনার তোমাদের সামনে চেষ্টা করব। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।